হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে। আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে কে কেন আপনাদের জীবনে ফিরে আসছে। তো এখানে দুটো পাইল দেওয়া আছে, একটা হেয়ার ক্লিপ আছে, খুব সুন্দর একটা হেয়ার ক্লিপ, আর একটা কানের। দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন। আপনারা চুজ করে নিন, তারপর আমি রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ 1, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে কে বা কারা কে কেন আপনাদের জীবনে ফিরে আসছে, বা কে বা কারা, অনেকেই হয়তো আপনাদের জীবনে ফিরে আসতে পারে, তো সেটা কেন আসছে। তো প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব, তারপর আমি রুমসে বাকিটা দেখব। আপনাদের ফ্যামিলির কেউ আপনাদের লাইফে না ফিরে আসছে, মানে তার সাথে হয়তো আপনার অনেক দিন দেখা হয়নি, বা আপনারা হয়তো মানে অনেক দূরে হয়তো থাকেন, লং ডিস্টেন্স, তার সাথে হয়তো আপনার খুব ভালো সম্পর্ক। এরকম কোনো ব্যক্তি আপনার লাইফে ফিরে আসছে। অদ্ভুত, মানে ফ্যামিলির এত স্ট্রং এনার্জি। আমি রুমসে দেখব যে কে বা অন্য কেউ কেন আপনাদের জীবনে ফিরে আসছে। আমার বারবার কে কারা এইসব চ্যানেল হচ্ছে, আমি দেখব। আপনারা নিজেরা প্রচণ্ড কনফিউজ, বুঝলেন? কনফিউজ এনার্জি আপনাদের। ওকে, অবশ্যই আপনাদের ফ্যামিলির কেউ আপনাদের লাইফে ফিরে আসছে। মানে হতে পারে যে আপনারা হয়তো বাড়িতে থাকেন না, বা এমন কোনো কারণে আপনারা বাড়ি ছেড়েছিলেন, সেরকম কারণে হয়তো বাবা মার সাথে বা ফ্যামিলির এমন কোনো ব্যক্তি, সেটা দিদি, ভাই, বোন, দাদা, যে কেউ হতে পারে, তার সাথে হয়তো আপনাদের সম্পর্ক হয়তো একদমই ছিল না, বা সেই হয়তো এমন কোনো কাজ করেছে যার জন্য হয়তো আপনি তার সাথে কোনোদিন দেখা করেননি। তো এরকম কেউ যদি থাকে, তাহলে সে কিন্তু আপনাদের জীবনে ফিরে আসছে, এবং সেই ক্যারেক্টারটা, মানে সেই মানুষটি কিন্তু আপনাদের জীবনে খুব স্ট্রং এনার্জি নিয়ে আসছে। মানে প্রচুর কিছু নিয়ে আসছে, মানে কিছু ট্রমা নিয়ে আসছে, কিছু ভালো মেমোরিজ নিয়ে আসছে, কিছু ভালোবাসা নিয়ে আসছে, সব কিছু নিয়ে কিন্তু আসছে। এবং কারোর কারোর ক্ষেত্রে নতুন লাইফ পার্টনার আসছে আপনাদের জীবনে। নতুন লাইফ পার্টনার আসার এনার্জিও কিন্তু রয়েছে। তো যাদের লাইফ পার্টনার আসছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই মানুষটি আপনাদের জীবনে প্রচুর ভালোবাসা নিয়ে আসবে, প্রচুর ভালোবাসা নিয়ে আসবে। আপনাদের একটা হেলদি সম্পর্ক তৈরি হবে, মানে খুব কেয়ারিং, খুব মানে প্যাম্পার করা, সব সময় আপনার পেছনে ঘোরা, বা আপনি এরকমও হতে পারেন যে আপনি হয়তো তার পেছনে সারাক্ষণ লেগে রয়েছেন। এরকম মানুষ কিন্তু আপনাদের জীবনে আসছে, এবং এই গ্রুপে প্রেম হওয়ার চান্স সব থেকে বেশি। মানে আপনারা যদি আপনারা সিঙ্গেল থাকেন, তাহলে আমি বলবো যে আপনাদের জীবনে নতুন প্রেম আসছে, এবং সেই মানুষটি কিন্তু আপনাদের লাইফে একটা খুব স্ট্রং মানুষ হয়ে দাঁড়াবে। মানে আপনাদের লাইফ পুরো ইউটার্ন নিয়ে নেবে, এরকম একটা ব্যাপার।
আপনি হয়তো তার জন্য হয়তো বা সব কিছু ছাড়তে পারেন, বা সেও আপনার জন্য সব কিছু ছেড়ে আসতে পারে। এরকম একটা পাগলের মতন প্রেমের সম্পর্ক আপনাদের তৈরি হবে। মানে আমরা যেরকম উপন্যাসে যে প্রেম দেখি, যে প্রেম পড়ি, পড়ে আমাদের যে একটা মানে আমাদের যে চোখের সামনে যে একটা ছবি তৈরি হয়, যা কাশ যদি আমাদের প্রেমটাও যদি এরকম হতো, বা আমার প্রেমটাও যদি এরকম হতো যে আমি এরকম রাগ দেখাবো, আমার অপোজিটে যে মানুষটি থাকবে সে এইভাবে আমার রাগ ভাঙাবে, মানে এটা আপনারাও ভাবেন। তো এইরকম প্রেম মানে উপন্যাসের মতন প্রেম আপনারা হয়তো এতদিন ধরে নিজেদের জীবনে চেয়েছেন। তো সেই উপন্যাসের মতন প্রেম কিন্তু আপনাদের জীবনে আসছে। এটা একটা গেল। তো সেটা খুব ভালো, হেলদি, একটা খুব সুন্দর একটা প্রেমের সম্পর্ক কিন্তু আপনাদের আসছে। আর প্রথমে আমি যেটা বলেছি যে ফ্যামিলির একটা স্ট্রং মানুষ আপনাদের জীবনে আছে, সেটা সিবলিংস হওয়ার চান্স সব থেকে বেশি। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে সে আপনার কাছে আসছে আপনার ভালোবাসা পাওয়ার জন্য। আপনি হয়তো তাকে অনেক দিন ধরে তাকে দূরে রেখেছেন, সে অনেক কষ্ট পেয়েছে। তো এই সময়টাতে আপনার কাছে সে ক্ষমা চাইতে আসবে, এবং মানে সে সব কিছু ভুলে, মানে তার যত রাগ অভিযোগ অভিমান সব কিছু ভুলে কিন্তু সে আসবে আপনার কাছে। এবং দিন শেষে কিন্তু আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন, যাই করে নিন না কেন আপনি কিন্তু তাকে অ্যাকসেপ্ট করবেন। তো এই তো গেল। তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব, কতটা মিলল অবশ্যই জানাবেন, বা অন্য কোনো প্রশ্নও যদি থাকে তাহলে সেটাও আপনারা করতে পারেন। আমরা নিজেদের মতন করে চেষ্টা করব যতটা আপনাদের হেল্প হয় সেটা করার। আমি দেখব। এনার্জি ওয়ার্ক, আপনাদেরকে এনার্জি ওয়ার্ক করতে বলা হচ্ছে, আপনাদেরকে কাম থাকতে বলা হচ্ছে, নিজের 7 চক্রার ওপরে কাজ করতে বলা হচ্ছে গ্রুপ 1। আপনাদের কিন্তু চক্রা মানে আপনাদের রুটিন নেই লাইফে কোনো, আপনাদের কিন্তু একটা রুটিনে আসতে বলা হচ্ছে। স্পেন্ড টাইম উইথ অ্যানিমাল, আপনাদের যদি কোনো স্পিরিট অ্যানিমাল থাকে তাহলে সেই স্পিরিট অ্যানিমেল আপনাদেরকে কিছু কিন্তু গাইডেন্স দিচ্ছে। সেটা কীরকম, যে আপনাদের লাইফে যত ফিয়ার আছে, যত এই যে না পাওয়া বা পেয়েও যে আপনার কাছে সেই জিনিসগুলো থাকে না, এই যে একটা কষ্ট, এই কষ্টগুলোকে আপনাদেরকে বলা হচ্ছে যে সেই কষ্টগুলোকে রিলিজ করুন। এটা কিন্তু আপনাদেরকে এখন করতে হবে। আবার গ্রাউন্ড ইয়োর সেলফ, আবার এনার্জি ওয়ার্কের কার্ড এসছে। তো আপনাদের এখন এই কারেন্ট টাইমে যেটা সব থেকে বেশি করণীয় সেটা হচ্ছে নিজের এনার্জিটাকে গ্রাউন্ডেড রাখা। নিজের এনার্জিটাকে যতদিন না আপনারা গ্রাউন্ডেড রাখতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের মনে যেই অস্থিরতা আছে সেটা কিন্তু কাজ করবে। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। কতটা মিলল না মিলল অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে কে কেন আপনাদের জীবনে ফিরে আসছে। প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব, তারপর আমি রুনসে দেখব। আপনাদের চাকরা, আমাদের যে বডির 7 চাকরা থাকে, আপনাদের বডির সেই 7 চাকরাতে কিছু ব্লকেজেস আছে যেগুলো নিয়ে আপনারা কাজ করছেন না। আর আপনারা এই প্রেজেন্ট টাইমে প্রচণ্ড ওভার থিঙ্ক করছেন, প্রচণ্ড একটা নার্ভাসনেসে ভুগছেন, খুব ভয় কাজ করছে, কাজ করতে পারছেন না কোনো কিছু, এই সিচুয়েশনগুলো কিন্তু আপনাদের চলছে। তো আমি দেখব রুমসে। ওকে, এই গ্রুপে এক্স ফিরে আসার চান্স সব থেকে বেশি।
আপনাদের এক্স আপনাদের লাইফে ফিরে আসছে একটা রিভেঞ্জ নেওয়া এনার্জি নিয়ে। খুব ভালো এনার্জি সেটা কিন্তু নয়। মানে আপনারা হয়তো ভাবছেন সেই মানুষটা এত করে আমাকে বলছে, একটা কি তাকে সুযোগ দেওয়া যায় না, এরকম আপনারা ভাবছেন। কিন্তু সেই মানুষটি কিন্তু আপনার থেকে কোনো একটা রিভেঞ্জ নেওয়ার জন্য আপনাদের লাইফে ফিরে আসবে। আপনারা হয়তো কোনো একটা সম্পর্কের মধ্যে আছেন বা থাকবেন যে সিচুয়েশনে আপনাদের এক্স আপনাদের লাইফে কামব্যাক করবে, এবং আপনাদের সম্পর্কটা মানে আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্কটাকে কিন্তু পুরো নষ্ট করে তারপরেই কিন্তু আপনার এক্স আপনার লাইফে ঢুকবে এবং আপনাকে প্রচুর ট্রমা দিয়ে যাবে। ভালোবাসাটা হয়তো আপনারা ভাববেন যে হয়তো আবার ভালোবাসার জন্য হয়তো সেই মানুষটা ফিরে আসছে, কিন্তু আপনাকে প্রচুর ট্রমা দিয়ে প্রচুর কিছু দিয়ে কিন্তু সে আবার চলে যাবে। হয়তো আপনাদের এক্সের সাথে আপনাদের ব্রেকআপটা হয়তো আপনি নিজের সিদ্ধান্তে করেছিলেন, সেটা হতে পারে, বা তার সিদ্ধান্তেই হয়তো ব্রেকআপটা হয়েছে, কিন্তু সে আপনার থেকে কিছু একটা চায় যেটা হয়তো আপনি তাকে দেননি। কিছু একটা না পাওয়ার জায়গা থেকে কিন্তু আপনাদের এক্স আপনাদের লাইফে কামব্যাক করছে। তো এই জায়গাটা থেকে বি কেয়ারফুল গ্রুপ 2, খুব বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। আপনারা খুব স্টাক হয়ে রয়েছেন, মানে আপনারা মানে এখনো অবধি আপনাদের এক্সের থেকে মুভ অন করতে পারেননি, যার জন্য কিন্তু আপনারা আবার সেম জায়গায় ফিরে যেতে পারেন, আপনাদের চান্স আছে। আপনারা হয়তো প্রেজেন্ট টাইমে খুব অ্যাংজাইটিতে ভুগছেন বা খুব বিরক্ত, খুব চিড়চিড়ে আপনাদের এনার্জি, কিচ্ছু ভাল লাগছে না, কিচ্ছু করব না আমি, আমার জাস্ট পোষাচ্ছে না, এইরকম টার্ম আপনারা ইউজ করছেন নিজেদের জন্য। সবার সাথে হয়তো আপনারা খুব রেগে কথা বলছেন, খুব রুড বিহেভ করছেন, হয়তো আপনি এরকম মন থেকে চাইছেনও না, কিন্তু আপনারা এখন করছেন কারণ আপনাদের এনার্জিটা কোনো একটা জায়গায় গ্রাউন্ডেড নয়, এবং আপনারা একদমই টাইম না নিয়ে আপনারা আরেকটা নতুন সম্পর্কতে গেছেন। এখানে কিন্তু আপনার পার্টনারের কিন্তু দোষ নয়, এখানে দোষ কিন্তু আপনার, যে আপনি টাইম নেননি। একটা সম্পর্ক থেকে বেরিয়ে আরেকটা সম্পর্কতে যাওয়ার জন্য যেটুকু টাইমের দরকার হয় সেই টাইমটা হয়তো আপনি দেননি নিজেকে, বা কোনো একটা জায়গায় আপনার এক্সকে কিছু দেখানোর জন্যই হয়তো আপনারা হয়তো একটা নতুন সম্পর্কে গেছেন। ওই আপনি যেভাবে তাকে কোনো একটা জায়গায় দেখানোর জন্য বা তার থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য যেরকম আপনি একটা ডিসিশন নিয়েছেন যে আমি একটা প্রেম করব, ঠিক সেরকমভাবে আপনার এক্সও আপনার লাইফে কামব্যাক করছে কোনো একটা রিভেঞ্জ নেওয়ার জন্য। কিছু না পাওয়া থেকে কিছু পাওয়ার জায়গা, মানে কিছু একটা পাবো এই আশা থেকে কিন্তু সেই ব্যক্তিটি আপনাদের লাইফে কামব্যাক করছে। এবং আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে টাকা পয়সা নিয়ে কিন্তু প্রচণ্ড প্রবলেম হবে বা হয়েছে। হয়তো অনেক দিন ধরে আপনাদের হয়তো টাকা পয়সাটাই হয়তো আপনাদের মেজর প্রবলেম ছিল আপনাদের দুজনের সম্পর্কতে, এটাও কিন্তু হতে পারে। তো আমি আপনাদের জন্য এই সময়ের কিছু গাইডেন্স দেখব যে আপনারা এখন কি করবেন। দেখুন, যে ব্যক্তি রিভেঞ্জ নেওয়ার জন্য আপনাদের লাইফে ফিরে আসছে তাকে কি সত্যি লাইফে অ্যালাউ করা যায়, এটা একটু ভাববেন। মেক এ মিল, মানে যখনই আপনাদের খুব বিরক্ত হবে, খুব রাগ হবে, আপনারা কোনো কিছু মানে সবজি কাটতে পারেন বা কিছু একটা হেলদি খাবার আপনারা
মানে আমি বলবো না যে আপনারা যখন ডিপ্রেশনে থাকবেন তখন আপনারা হেলদি খান, তখন আপনারা কোনো একটা সবজি কাটতে পারেন বা রান্নাঘরের কিছু কাজ করলেন যেখান থেকে আপনাদের স্ট্রেসটা কম হবে। বা আপনারা যখন এই সবজি কাটবেন, এই মানে কাটিং যখন কোনো কাজ করবেন, কাটির যখন কোনো কাজ করবেন, তখন আপনারা একটা কথাই বলবেন যে আমার যা রাগ আছে আমি সব রিলিজ করছি, বলে দেখবেন অনেকটা হালকা লাগে। আর আপনাদেরকে বলা হচ্ছে এই সময় একটু হেলদি খাওয়া দাওয়া করতে, মানে আপনাদের খাওয়া হয়তো আপনারা খুব জাঙ্ক ফুড খান, এই জায়গাটা থেকে আপনাদের বেরোতে বলা হচ্ছে। জার্নাল, আপনাদেরকে জার্নালিং করতে বলা হচ্ছে, যে আপনারা একটু লিখুন, আপনারা একটু লিখে আপনারা দেখুন যে আপনারা, মানে অনেক সময় কী হয় বলুন তো, যে আমরা যখন লিখতে বসি তখন যে আমরা যে সব কিছু ভেবে নিয়ে লিখি সেরকমটা না, অনেক সময় অটোমেটিক কিছু লেখা আসে। তো সেইটাকে আপনাদেরকে বলছে যে দেখুন, আপনারা একবার একটা খাতা পেন নিয়ে বসে দেখুন কি কি লিখতে ইচ্ছা করছে, সেগুলোকে নোট ডাউন করুন এবং 21 দিন দেখুন যে সেটা কিভাবে এগোচ্ছে, কি কি কথা, কি কি রাগ, কি কি ভারাস আপনারা বের করছেন সেই লেখাটার মধ্যে, সেটাকে আপনাদের একটু ফলো রাখতে বলা হচ্ছে। ওভারঅল ফ্লো লাইক ওয়াটার, নিজের এনার্জিকে ফ্লো করতে দিন, যেটা আপনারা করতে দিচ্ছেন না, আপনাদের কারেন্ট এনার্জি প্রচণ্ড স্টাক হয়ে রয়েছে, সেই এনার্জিটাকে ফ্লো হতে দিতে বলা হচ্ছে গ্রুপ 2। তো হ্যাঁ, এই ছিল আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে, টাটা।